হ্যালো সবাইকে, আমার চ্যানেলে আবারও তোমাদের সবাইকে ওয়েলকাম। শীতের সন্ধ্যাতে সাজুগুজু করে চলে গেলাম সজ্জা সুভাষ উদ্যানে, কারণ এখানে বইমেলা হচ্ছে। আর একদম দেরি না করে একদিনের মাথাতেই চলে গিয়েছিলাম। আর এই হলো মেন গেট, তারপরে আর এইটা হচ্ছে এন্ট্রান্স। ঢুকে পড়লাম বইমেলাতে। প্রচুর লোকজন এসেছে। আর এই বইমেলা শুরু হয়েছে 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। আর এখনো কিন্তু 2 দিন হাতে টাইম আছে, তোমরা কিন্তু ঘুরে আসতে পারো। দারুণ দারুণ কালেকশন এসেছে বইয়ের, আর অনেক অনেক স্টল বসেছে। আর প্রথমে যে স্টলটা বসেছে সেখানে আমরা একবার ঢুকে পড়লাম। আর এখানে প্রচুর বইয়ের সম্ভার আছে, উপন্যাস থেকে শুরু করে বাচ্চাদের গল্প, গোয়েন্দার গল্প, ভূতের গল্প, তোমরা সব কিছু পেয়ে যাবে। তারপরে চলে এলাম তারপরের স্টলে। এই স্টলটা তো দারুণ দারুণ কালেকশন আছে, সেন ব্রাদার্স স্টল। আর এখানে সত্যজিৎ রায়ের বই থেকে শুরু করে উপন্যাস কি না তোমরা পাবে। তোমরা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো, বাচ্চাদেরও কিন্তু ছোট্ট ছোট্ট গল্পের বই দেখে কিন্তু খুব আনন্দ হবে। একদম ছড়ার বই আছে, বাচ্চাদের গ্রামারের বই আছে, ম্যাথামেটিক্সের বই আছে, সুন্দর সুন্দর বই আছে। তোমরা অবশ্যই আসতে পারো। আর এই বইমেলাটা শুরু হচ্ছে দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর এখানে একটু প্রোগ্রামও হচ্ছে। আর এখানে কলকাতার ভূতের বাড়ি বলে একটা বই দেখতে পেলাম। বইটা দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো, তাই জন্য খুলে খুলে একটু দেখছিলাম। বেশ ভালোই। কলকাতার যতগুলো হন্টেড প্লেস আছে সেই সম্পর্কে কিন্তু এই বইটার মধ্যে লেখা আছে। এটা অবশ্যই তোমরা নিতে পারো, ভালোই হবে। আমাদের সুভাষ উদ্যান মাঠটা কিন্তু প্রচুর বড়, আর চারিদিক দিয়ে এত স্টল বসেছে, একদম তোমাদের 1.5 থেকে 2 ঘন্টা তো মিনিমাম হাতে সময় নিয়ে আসতেই হবে, কারণ প্রচুর স্টল। তোমাদের ঘুরতে ঘুরতে টাইমটাও চলে যাবে, আর তোমাদের দারুণ লাগবে। আমাদের ছোটবেলাকার সেই গল্পের বইয়ের কথা মনে পড়ে যাচ্ছে, সেই ঠাকুমার ঝুলি, গোপাল ভাঁড়, ছোটা ভীম, অনেক রকমের কিন্তু গল্পের বই আছে। আমরা যেমন ছোটবেলায় আগে রাসমেলায় গিয়ে গল্পের বই কিনতাম, ছোট্ট ছোট্ট সেই ভুতুরে গল্পের বই, সেই গল্পের বই কথা এখানে মনে পড়ে যাচ্ছে এই গল্পের বইগুলো দেখে। আর মিস্টার জানা তো গোয়েন্দা গল্প বই পড়ার পোকা, তাই গোয়েন্দা গল্পই খুঁজছে। প্রত্যেকটা স্টলে কিন্তু দারুণ দারুণ বইয়ের কালেকশনে রেখেছে। প্রত্যেকটা স্টল তোমাদের ঘুরতে বেশ ভালো লাগবে। তারপরে পরপর স্টলগুলো ঘুরে নিলাম। তারপরে চলে এলাম মহুয়া পাবলিশার্সে। এখান থেকে 2টো গোয়েন্দার গল্পের বই মিস্টার জানার পছন্দ হয়ে গেল, আর 2টো গল্পের বই ও নিয়েও নিল, তার সাথে আর একটা গল্পের বই নিয়েছে। আর লাস্টে তোমাদের বইগুলো দেখে দেবো কি কি বই নিয়েছে। তারপরে ঘুরে ঘুরে একদম সামনের দিকে চলে গেছি। সামনের প্রথম স্টলটা থেকে এই প্রেত যক্ষ বলে বইটা নিয়ে নিল, তার সঙ্গে আর একটা বইও নিয়েছে। ব্যাস বিল করা হয়ে গেল, আমাদের বই কেনা একেবারে কমপ্লিট। এখানে শুধু বইয়ের স্টল বসেছে তা কিন্তু নয়, খাবারের স্টলও কিন্তু বসেছে। সিট অ্যান্ড বাইটের সমস্ত রকম খাবার তোমরা পেয়ে যাবে। আর পাপড়ি চাট দেখে তো আমি লোভ সামলাতে পারিনি, পাপড়ি চাট আমরা দুজন খেয়ে নিয়েছি। দুপুর থেকে রাত্রি 9টা পর্যন্ত কিন্তু প্রোগ্রামটা কন্টিনিউ হয়েই যাবে, তোমাদের বেশ ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই এসে ঘুরে যেতে পারো। আর হাতে মাত্র 2 দিন টাইম আছে, আজকে রবিবার আর কালকে সোমবার, মঙ্গলবার কিন্তু শেষ হয়ে যাবে। তোমরা অবশ্যই এসে ঘুরে যাও, আমাদের তো দারুণ লেগেছে। ব্যাস আমাদের ঘোরাঘুরি একদম কমপ্লিট। এবার তো বেরিয়ে যাওয়ার পাড়া, নেক্সট ব্লগে দেখা হবে, টাটা। আর এই 5টা বই আমরা কিনেছি: ভারতের জাতীয়তাবাদী, স্বাধীনতা সংগ্রাম, ইনকুইজিশন, একটা ডিটেকটিভের বই প্রেত যক্ষ, আর মহিলা ডিটেকটিভ। এই 5টা বই কিনেছি। কেমন লাগলো জানিও।